রাস্তাগুলো যাতে যথাযথভাবে পুনরায় ঠিক করে দেওয়া হয়, আমাদের জনগণের সেটা দাবি। আমাদের পাবলিক হেলথে প্রতিনিয়ত কোনো না কোনো অকারেন্স দেখায়া রাস্তা করতেই থাকে। ধুলাবালিতে অতিষ্ঠ বান্দরবানের সাধারণ মানুষ। আমরা জানতে পেরেছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক একটি পাইপলাইন স্থাপনের কাজ চলমান রয়েছে। পাইপলাইন বসানোর জন্য রাস্তা খোঁড়াখুড়ির পর রাস্তা ঠিকভাবে মেরামত না করায় চারিদিকে ধুলাবালির সৃষ্টি হয়েছে, ফলে পথচারী ও এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমরা পথচারী এবং গাড়ি চালকদের সাথে কথা বলে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমি এখন 69 বছর বয়সী এক বৃদ্ধ লোক। কাশি এখন গিয়ে নাক পরিষ্কার করতে হয়। এটার জন্য আমরা যতটুকু শুনছি, এই প্রজেক্টের জন্য পৌরসভাকে টাকা দিতে হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা যদি পারফেক্ট না করে আমরা কিন্তু আন্দোলনে নামবো। রাস্তার ভোগান্তিতে হচ্ছে আমরা যে প্রতিদিন যাত্রী নিয়ে যাচ্ছি, যে মানুষ হঠাৎ এদিকে গত এটার সমানভাবে আমরা দেখতেছি না, রিপেয়ারিং হচ্ছে যে বালু দিচ্ছে, ঠিক আছে, বালুটা বিভিন্ন বড় বড় গাড়ি যাচ্ছে, গাড়ি গিয়ে ওগুলো আবার গর্ত হয়ে যাচ্ছে। এরকম ভাবে আমাদের গাড়ি ঘোড়া অনেকবার উল্টে যাচ্ছে, যাত্রী ধুলাবালু ঢুকতেছে নাকে বা বিভিন্ন ক্ষতি করছে। বিগত 10 বছর ধরে এরকম কাজ আমরা প্রতি সময় দেখতেছি। আমাদের পাবলিক হেলথে প্রতিনিয়ত কোনো না কোনো অকারেন্স দেখায়া রাস্তা করতেই থাকে। এই রাস্তার কোনো উন্নয়ন নাই। আমাদের এই রাস্তার কাজ দ্রুত শেষ করে দ্রুত রাস্তা মেরামত করা হোক। একা পৌরসভার রাস্তা এরকম হইতে পারে না কখনো। ধুলোবালিতে আমাদের এই জনসাধারণের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। ধুলোবালি নিয়ে তো আমাদের তো অনেক কষ্ট হচ্ছে। এই পৌরসভার মধ্যে পানির লাইনের কাজটা করার পর থেকে প্রচুর কষ্ট হচ্ছে। যদি পৌরসভার পক্ষ থেকে একটা যদি উদ্যোগ নিয়ে যদি একটু পানি মেলার ব্যবস্থা করলে তাহলে আমাদের জন্য বা জনগণের জন্য চলাফেরা একটা ভালো হয় আর কি। আমাদের এখানে ভাঙাচোরা বেশি, আমাদের বেশি কষ্ট হইতেছে, গাড়ির বেশি সমস্যা হইতেছে, ধুলাবালু বেশি, নাকের ভিতরে ডাইরেক্ট আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের যতটুকু জানা আছে একজন সচেতন নাগরিক হিসেবে, যে রাস্তাগুলো গর্ত করবে, গর্তগুলো আবার পুনরায় তারা সঠিক স্থানে ইট দিয়ে বা ভালো করে দিবে, পুনঃস্থাপন করে দিবে, কিন্তু তারা সেটা করছে না। যার ফলে আমরা যারা পথচারী আছি, গাড়ি চালাই বা পথচারীরা হেঁটে যাচ্ছে, তারা ধুলোবালিতে সর্দি বা বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে, এবং যারা স্কুল গোয়িং ছাত্রছাত্রী আছে তাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। তা আমরা চাই, আমরা পৌরসভার একজন সচেতন নাগরিক হিসেবে এটা যাতে লাঘব হয় এবং রাস্তাগুলো যাতে যথাযথভাবে পুনরায় কি করে দেওয়া হয়, ঠিক করে দেওয়া হয়, আমাদের জনগণের সেটা দাবি। না, আমি ওনার সাথে কথা বলছিলাম, এখন উনি বলছে এটা পৌরসভা করার টাকা দিয়ে দিচ্ছে, পৌরসভা কাজ করবে। অসুবিধা হইতেছে, গাত্তা করি খুঁজছে, সব জায়গাতে গাড়ি ফেলাইছে, সব জায়গায়, এক জায়গা তো বাদ নেই। এই গাড়ি ভাঙতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, বেগিন খালি ঝামেলা। তারা যেভাবে কাইটা খবর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, মা বোন যে গর্ভবতী মা বোন নিয়ে যাচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, এদের কোনো কমন সেন্স নাই। অনেকবার বলছি, বলো যে কন্ট্রাক্টরকে বলো, আবার কন্ট্রাক্টরকে খুঁজবো আমরা। কাজ করেন, কাজ করে এটাকে রোলার দিয়ে সমান করে দেন, যাতে সুবিধা হয়, যাত্রীদের যেন ভোগান্তি না হয়। ধুলাবালি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এতে হাঁপানি থেকে শুরু করে অ্যাজমা জনিত অনেক ধরনের রোগ হয়। তো আমাদের উচিত এইখানকার যে পানির লাইনের যে কাজ করেছে যারা, তাদের দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা এখানে নেওয়া উচিত, যাতে আমাদের জনসাধারণের ভোগান্তি না হয়।